পাখির চোখে এক ভিন্ন ইসরায়েল। গাজায় যুদ্ধ বন্ধ আর জিম্মিদের মুক্তির দাবিতে লাখো মানুষের এই বিক্ষোভ। নেতানিয়াহুর মসনদ ভাঙতেও তেল আবিবের রাস্তায় আওয়াজ তুলছেন খোদ ইসরায়েলিরাই। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় সামরিক অভিযান চালাতে অনড় নেতানিয়াহু, যে সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন তার দেশের মানুষরাই। লাখো মানুষের সামনে গাজায় হামাসের হাতে বন্দী সন্তানের জন্য হাহাকার করা এক মা জানান তার কষ্টের কথা। আমার সন্তানের জন্য বুকটা ফেটে যাচ্ছে। যদি একবার দেখতে পারতাম। এই যুদ্ধের অবসান চাই। আমরা চিরতরে শান্তি চাই। জিম্মির পরিবারের মধ্যেও বাড়ছে অসন্তোষ। তারা আশঙ্কা করছেন গাজায় সামরিক অভিযান বাড়লে জিম্মিদের জীবন আরও ঝুঁকিতে পড়বে। হামাসের কাছেও এখন 50 জন জিম্মি রয়েছেন, এর মধ্যে 20 জন জীবিত বলেও ধারণা করছে ইসরায়েল। হাতে ইসরায়েলি পতাকা আর জিম্মিদের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তারা। বন্ধ করে দেওয়া হয় জেরুজালেম এবং তেল আবিবের রাস্তা। বিক্ষোভকারীরা বলছেন নিজের গদি বাঁচাতেই নেতানিয়াহু যুদ্ধ আরও দীর্ঘায়িত করছেন। দয়া করে একটি চুক্তি করুন। আমরা এই শান্তির জন্য যা কিছু দরকার করব। তবে যদি ক্ষমতা চান তাহলে এই ক্ষোভ আরও চলবে। আন্দোলন দমাতে মরিয়া নেতানিয়াহু প্রশাসন। বিক্ষোভকারীদের উপর চড়াও হলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। আটক করা হয় অন্তত 38 জনকে। শত বিক্ষোভ উপেক্ষা করে নিজের অবস্থানে অনড় নেতানিয়াহু। যারা হামাসের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ছাড়া যুদ্ধবিরতি চাইছেন, তারা শুধু হামাসের অবস্থানই শক্তিশালী করছে না, বরং জিম্মিদের মুক্তির পথও দীর্ঘায়িত করছেন। ফিলিস্তিনিদের জোর করে দক্ষিণাঞ্চলে সরিয়ে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার ক্ষোভ জানিয়েছে হামাস। তাদের দাবি, পরিকল্পনা বাস্তবায়িত হলে এই এলাকায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু হবে। বাস্তুচ্যুত হবেন লাখ লাখ মানুষ। মাসুদ রানা, ওয়ান নিউজ।